পৃথিবীতে সবথেকে ভয়ঙ্কর দৃশ্য হলো চেনা মানুষের অচেনা রূপ। কেউ অপমান করলে প্রতিবাদ করা যায়, তবে কেউ অবহেলা করলে নিজেকে বড় অসহায় মনে হয়। যার কথা বলার ইচ্ছে নেই তাকে জোর না করাই ভালো। কারোর সাথে বেশি কথা বলার অভ্যাস একদমই করতে নেই। হঠাৎ কথা বলা যদি বন্ধ হয়ে যায়, শ্বাস নিতে নিঃশ্বাস নিতেও কষ্ট হয়। একটা কথা কি জানো, এই পৃথিবীতে কেউ ব্যস্ত নয়। যার তোমাকে যতটুকু প্রয়োজন সে তোমাকে ঠিক ততটাই গুরুত্ব দেয়। আমি খুব কাছ থেকে দেখেছি কিভাবে প্রিয় মানুষ অচেনা হয়ে যায়। এই পৃথিবীতে কথা দেওয়ার মানুষের অভাব হয় না, শুধু অভাব হয় কথা রাখার মতো মানুষের। জীবনে কষ্ট কখনো কমে না, শুধু দিন দিন সহ্য করার ক্ষমতা বেড়ে যায়। কারোর উপর কোনো অভিযোগ রাখার থেকে নিজে থেকে বদলে নেওয়া অনেক ভালো। যে মানুষটা কাউকে ঠকাতে চায় না, একদিন সেই মানুষটাই ঠকে যায়। জীবনে ধৈর্য রাখো। কখনো কখনো ভালো জায়গায় পৌঁছানোর জন্য খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে থাকতে হয়। সময়ের জন্য অপেক্ষা করো, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে। সত্যিকারের সম্পর্ক তো সেইগুলো যেগুলো মন থেকে শুরু হয়, প্রয়োজন থেকে কখনোই নয়, তাই না? হাটবাজার থেকে স্বাগতম। আজকের ভিডিওটা একটু অন্য প্রসঙ্গ, ওকে? আমাকে তোমাকে সবাইকে নিয়েই কথাগুলো আজকে একটু মন দিয়ে শুনবে। আর আজকের কথাগুলোর মধ্যে আমারও কিছু মিলে যাবে, আমার এই কথা তোমারও কিছু মিলে যাবে তোমার জীবনে। আমার জীবনে তো মিলবে বলেই তো আমি কথাগুলো বলছি। আজকের ভিডিওটি যদি ভালো লাগে, তুমি আমার ভিডিওটা দেখছো কিন্তু, তাই তোমাকে আমার অনুরোধ, প্লিজ আজকের ভিডিওটা যদি ভালো লাগে, তুমি যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার ভিডিওটি দেখছো তার মাধ্যমে একটু অন্যের কাছে পৌঁছে দিও। এটা আমার আবদার তোমার কাছে। খাওয়ার আগে আমি তিনটে কথা সবসময় বলি এবং বলতেই থাকবো, নন স্টপ বলতে থাকবো। ভালোবাসা, ভালোবাসা, ভালো মন, এই তিনটি খুব দরকার, খুব দরকার, খুব দরকার। আর আজকের যেটা মেনু হচ্ছে, মানকচু বাটা, রসুন, নারকেল, আহা আহা হা হা হা। আর আছে এটা কি দিয়ে ডাল, এটা হচ্ছে দেখো পেঁপে দিয়ে ডাল। পেঁপে দিয়ে ডাল কে কে ভালোবাসো? পেঁপে দিয়ে ডাল আমার তো খুব ভালো লাগে, পেঁপে ডাল। আর আছে মটরশুঁটি দিয়ে একদম কষা আলুর দম, নতুন আলুর দম, মটরশুঁটি দিয়ে কষা আলুর দম। চলো আগে মুসালি মাইখা মান কচু দিয়া খাইতে খাইতে তোমাদের সঙ্গে কথা কমু, ওকে? আহা হা, মুখা দি, ওয়ে, কি ভালো হয়েছে, কি ভালো হয়েছে, কি কমু তোমাদের আর কর আর ভাষা নেই। ওয়ে ওয়ে ওয়ে, যেটা বলছিলাম, সময়ের জন্য কিছু অপেক্ষা করতে হয়, সঠিক জিনিস সঠিক সময় ঠিক পেয়ে যাবে, যেটা আগে বলছিলাম। সত্যিকারের সম্পর্কটা যেগুলো যেগুলো মন থেকে শুরু হয়, প্রয়োজন থেকে কখনো নয়। নিজেকে নিজে সামলাতে শেখো। যা দেখছো সব মায়া, বাকিটা প্রয়োজন আর স্বার্থ। আর মানুষের কথা বলছো, সে তো আবহাওয়ার থেকে বেশি পরিবর্তনশীল। সম্পর্ক শুধু সুখ দুঃখে পাশে থাকা নয়, সম্পর্ক হচ্ছে এমন একটা যেটা কাছে না থেকেও পাশে থাকার অনুভূতি হয়। কালকে যতটা ভরসা ছিল আজকে যেন ঠিক ততটাই ভরসা থাকে। এই পৃথিবীতে সত্যি আপন কেউ হয় না, কিন্তু সময় যখন খারাপ হয় দেখবে তখন রাতের ঘুমটাও কেমন যেন পর হয়ে যায়। বড্ড ফিরে পেতে মন চায় সেই রাতগুলো যখন কোনো ভাবনা ছাড়া ঘুমিয়ে যেতাম। মৃত্যু কখনো দেহে হয় না, কখনো কখনো মৃত্যুর স্বপ্ন ইচ্ছেরও হয়, মনে ইচ্ছা। আমার যে কান্নার কারণ খোঁজে না, সে আমার মৃত্যুতেও কষ্ট পাবে না। কিছু কিছু মানুষের কথার আঘাতগুলো এতটাই ভারী হয় যে না চাইতেও চোখে
জল চলে আসে। আমি যেখানে শান্তি খোঁজে যাই সেখান থেকেই মানসিক যন্ত্রণা নিয়ে ফিরে আসি। মানুষ তখনই কাঁদে যখন তার মনের সঙ্গে লড়াই করে হেরে যায়। যে পরিবারের পুরুষের থেকে মহিলা মাতব্বর, সেই পরিবারের সাথে ভুলেও কখনো আত্মীয়তা করবে না। এটা অপ্রিয় সত্য কথা বললাম, সবার ক্ষেত্রে নয়। একটা সত্য কথা কি জানো, সরকারি স্কুলের শিক্ষকরা তাদের সন্তানদের বেসরকারি স্কুলে ভর্তি করে, এটা খাঁটি সত্য। নিজের সুবিধার জন্য যে কাউকে ব্যবহার করা মানুষগুলো ঘুমের থেকেও ভয়ঙ্কর হয়। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায়, তার প্রয়োজন মতো মানুষ প্রয়োজন মতো নিয়ম শেষ করে দেয়। কি সুন্দর কচু বাটাটা খেলাম, কি বলবো, অমায়িক অমায়িক কথাটা শুনেছি, অমায়িক কথাটা বললাম। চলো পেঁপে ডালটা মাখি, পুরোটাই ধরে নাম, আমাদের ধনে পাতা দেওয়া। ও পেঁপে সেদ্ধ, তোমরা তো বলো দাদা রেগুলার মাংস খায়, হ্যাঁ খাই, তার সঙ্গে এরকমও খাই। আজকে কিন্তু ফুল নিরামিষ, পেঁপে ডাল, কচু বাটা, আর হচ্ছে আলুর দম। হ্যাঁ, কচু বাটা একটু রসুন দেওয়া হয়েছিল, অফকোর্স অস্বীকার করব না। আর কচি 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 মটরশুঁটি দিয়ে নতুন আলুর দম একটু মুখে দিই। ঠিক আছে গো। একটা সত্য কথা কি জানো, যেটা বলছিলাম, সরকারি স্কুলের যারা চাকরি করে তারা বেসরকারি স্কুলে ভর্তি করে নিজের সন্তানকে। নিজের সুবিধার জন্য যে কাউকে ব্যবহার করা মানুষগুলো খুনির থেকেও ভয়ঙ্কর হয়। মানুষ তার প্রয়োজনে নিয়ম বানায়, তার প্রয়োজন তো ভাগে। চায়ের কাপে মাছি পড়লে চা ফেলে দেয় লোকে, না? কিন্তু ঘিয়ের মধ্যে মাছি পড়লে তখন ঘি ফেলে না, মাছিটা ফেলে। মায়ারের পৃথিবীতে সকলেই অভিনয় করে, কেউ অপরের সাথে, কেউ নিজের বিবেকের সাথে। বিবেক, অর্থ থাকলে গোটা পৃথিবী তোমার সাক্ষাৎকার কিন্তু নিতে আসবে। আর যদি অর্থ না থাকে, তোমার পরিচয় দিতে লজ্জা পায়। যেমন আত্মীয় স্বজন, বড়লোক আত্মীয় স্বজন, বড়লোক বন্ধু বান্ধব, বড়লোক তোমার পাড়া প্রতিবেশী, তখন দেখবে তোমার পয়সা থাকবে, আমার বন্ধু, আমার ভাই, আমার বোন পাশে থাকে। তোমার পকেটে পয়সা নেই, তোমার পরিচয়ও তারা দেবে না। আর তারুণী, তুই সত্যি বললাম তো, হয়তো অনেকে গায়ে লাগবে, কিন্তু আজকের আমার কথাগুলো সকলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমি কিন্তু আবার বলে দিচ্ছি, নিজের গায়ে তো মানবে না। টাকার ঋণ একসময় শোধ হয়ে যায়, টাকার ঋণ, কিন্তু দুঃসময় যারা পাশে থাকে না, তাদের ঋণ কখনোই শোধ করা যায় না। গর্বের লক্ষ্মী খুন হয় পুত্র সন্তানের নেশা, আর মাটির লক্ষ্মী পূজিত হয় অর্থের আশায়। কাউকে খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দিও না, সবাই তোমার কষ্টের মূল্য দেবে না, বুঝবে না। মানুষের পক্ষে সব স্বপ্ন পূরণ করাই সম্ভব, যদি সে একটু সাহসী হয়। দায়িত্ব ছাড়া যেমন পুরুষ হওয়া যায় না, তেমন ধৈর্য ছাড়া নারী হওয়া যায় না। তুমি ভালো মানুষ হলেই পুরো জগৎবাসী তোমার সঙ্গে খুব ভালো ব্যবহার করবে, এমনটা কিন্তু আশা করো না, বা আশা করা ঠিক না। একবার একা বসে নিজেকে একবার প্রশ্ন করো, একা বসে তুমি মরে গেলে কার কি যায় আসে? যাদের এসে যাবে তাদের খেয়াল রাখো, যারা কাঁদবে। একটা শ্মশানের দেওয়ালে লেখা ছিল, গন্তব্য তোমার এটাই ছিল, জীবন কেটে গেল পৌঁছতে, কি পেলে এই দুনিয়াতে, আপন জন ফুরিয়ে গেল শেষ যাত্রাতে। জীবনে কাউকে ভয় দেখিও না, বরং সাহস দাও। লজ্জা দিও না, বরং শিখিয়ে দিও। বোকা বলো না, বরং বুঝিয়ে দিও। রাগ করো না, বরং বোঝার চেষ্টা করো। এটাই হচ্ছে
একটা সুন্দর চরিত্রের লক্ষণ। শারীরিক অশান্তি থেকে মানসিক অশান্তি বড় কঠিন। এটা যার মাথাতে প্রবেশ করে একমাত্র সেই বুঝতে পারে এই দুনিয়া কতটা কঠিন। যদি তোমার শত্রুর সাথে তোমার বন্ধুকে ওঠা বসা করতে দেখো, তাহলে জেনে রাখো ওরা দুজনেই তোমার শত্রু। কিন্তু একজন প্রকাশ্যে, অন্যজন গোপনে। কিছু কষ্ট আছে যারা তোমাকে ছেড়ে কখনোই যাবে না। কিছু সুখ আছে তারা কখনোই তোমার জীবনে আসবে না। একটা কথা কি জানো, সম্পর্কের মূল্য দেওয়ার ক্ষমতা সবার থাকে না। কারণ মুখ দেখে তার কষ্টটা বুঝে নেওয়ার এটাও একটা শিল্পকলা। আর এই শিল্পী সবাই হতে পারে না। আমাকে সেই মানুষটা কাঁদিয়েছে, যে মানুষটা এক সময় বলতো, তুমি মন খারাপ করলে আমার ভালো লাগে না। মেয়েদের জন্য কেউ বাদ ব্রত রাখে না, কেউ উপোস করে না মেয়েদের জন্য। তবুও তাদের আয়ু বেশি হয় কেন জানো মেয়েদের? কারণ তারা সংসারের কথা বেশি এবং নিজের কথা কম ভাবে। খাঁটি কথা বললাম। মানুষ শুধু কত টাকা টাকা, তারা ভাবে টাকা দিয়ে সব কিছু হয়, কিন্তু তারা তো জানে না টাকাতে সব কিছু হয় না। দাঁড়াও, এটা একটু খেয়ে নিন। দাঁড়াও, স্কিপ করবে না কিন্তু, হ্যাঁ? আহ আহ আমার লাস্টে এটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আহা, ও হে, আর লাস্টে আলু, নতুন আলু। জীবনটা আজব। তুমি জীবন নিয়ে যদি একটা গল্পের বই লেখো, তোমার জীবনে লেখা শেষ হবে না, কোনোদিন নয়। মৃত্যুর পরেও দেখবে অনেক লেখা বাকি থাকবে, তাই না? যাও, আজকে আলোচনাটা কেমন লাগলো, কথাগুলো কেমন লাগলো অবশ্যই বলবে। আর যদি ভিডিওটি ভালো লাগে, তুমি আমার ভিডিওটি দেখছো ফেসবুক কিংবা ইউটিউবের মাধ্যমে, প্লিজ একটু শেয়ার করে দিও। এটা আমার আবদার তোমার কাছে। আগামী তার ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।